নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে কর্ণাটকা গ্রুপ অফ ইনস্টিটিউশন। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা, স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড রাজীব গান্ধী ইউনিভার্সিটি অ্যান্ড হেলথ সায়েন্स पैरामेडिकल, एडवांस टेक्निकल ट्रेनिंग सेंटर बरदांग सिक्किम, समिट होटल दार्जिलिंग और कालिम्पोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता। रेडीमेड की होलसेल दुकान राजधानी गारमेंट्स है जिसका नाम। করোনা মুক্ত হয়ে কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। করোনার সঙ্গে ফাইট করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসায় মন্ত্রীকে স্বাগত জানান তার অনুগামীরা। বাড়ি ফিরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, চিকিৎসকরা বলেছেন কমপক্ষে 7 দিন হোম আইসোলেশনে থাকতে। মুখ্যমন্ত্রীও সেই অনুযায়ী উত্তরবঙ্গের কার্যক্রম পিছিয়ে দিয়েছেন, যাতে তিনি অন্তত 7 দিন বাড়িতে থাকতে পারেন। ডাক্তাররা বলেছেন অ্যাটলিস্ট 7 দিন হোম আইসোলেশনে থাকতে হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী লাস্ট যেটা ফোন করেছিলেন, উনি বাঁকুড়া যাবার আগে উনি বলেছেন যে উত্তরবঙ্গের প্রোগ্রাম আমি পিছিয়েছি, তুমি 7 দিন একদম হোম আইসোলেশনে থাকো বাড়িতে। 7 দিন পরে, আজকে থেকে 7 দিন পর একটা রিভিউ হবে যেখানে আমি ছিলাম। ওখানে ওরা স্বাস্থ্য পরীক্ষা করবে, অনেকগুলো কোমরবিডিটি আছে, সেগুলো সমস্যা আছে, তো সেটা 7 দিন পরে করব। তো এখনও যেটা কোভিডটা এত একটা মারাত্মক ভাইরাস এবং আমার লোডটা খুব হাই ছিল, কিন্তু ইমিউনিটি বেশি ছিল দেখে লড়াইটা করতে পারলাম এবং টাইমও লাগলো 19 দিন পায়। আজকে কথা বলতে গেলেও একটা প্রবলেম হচ্ছে, সিএবিজি পেশেন্ট বাইপাস হয়েছে, সুতরাং সময় লাগবে ধীরে ধীরে ছন্দে ফিরতে। তো এই পর্যায়টা ডাক্তারদের উপরে ছাড়ছি, ডাক্তারদের পরামর্শের বাইরে গিয়ে কিছু করা যাবে না। একটা আননোন ভাইরাস শরীরে আছে, সেটাকে কমব্যাট করতে গেলে একটা পর্যায়ে পার করে এসেছি, কিন্তু পোস্ট কোভিড সিচুয়েশানটা আমাদের মতো, আমার বয়সও হয়েছে প্রায় 62-63 ক্রস করেছে, এতগুলো শারীরিক অসুবিধে আছে। তো সাবধানে ডাক্তারদের কথা শুনে চলতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাকে গাইডিং ফোর্স, মেন্টার, সব কিছু উনি যেটা নির্দেশ দিয়েছেন। এবং প্রোগ্রাম নর্থ বেঙ্গলে পিছিয়েছে, আমি বলেছি আপনি যা বলবেন শুনবো। আজকে দিদির সাথে কথা হবে আমার সন্ধ্যাবেলা। শিলিগুড়ি শহরকে আবার খেলাধুলার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই বিকাশ ঘোষের স্বপ্ন পূরণ করা সম্ভব, দাবি অশোক বাবুর। শিলিগুড়ি ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক তথা শিলিগুড়ির প্রথম মেয়র বিকাশ ঘোষের আজ 13তম মৃত্যুবার্ষিকী পালিত হয় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। করোনা আবহে এবছর সেভাবে অনুষ্ঠান না হলেও সকলে বিকাশ ঘোষকে স্মরণ করেন। প্রথমে বিকাশ ঘোষের ছবিতে ফুল দিয়ে পরে স্মৃতিচারণ করেন একাডেমির চিফ পেট্রন অশোক ভট্টাচার্য। স্মৃতিচারণ করে স্টেডিয়াম নিয়ে একরাশ হতাশা ব্যক্ত করেন অশোক ভট্টাচার্য। তিনি বলেন, আমাদের এই শহর একসময় কত বড় বড় খেলোয়াড় দিয়েছে, যারা এখনও রাজ্য ও দেশের হয়ে খেলছে, অথচ বর্তমান পরিস্থিতিতে খেলাধুলায় পিছিয়ে পড়েছে আমাদের শহর। তাকে টেনে তোলার পাশাপাশি এই স্টেডিয়ামকে নতুনভাবে খেলার উপযুক্ত করে তুলতে হবে, তবেই বিকাশদার ইচ্ছে পূরণ হবে এবং শিলিগুড়ির নাম অক্ষুণ্ণ থাকবে। অবদান ছিল, সেটা আমরা কখনোই ভুলতে পারি না। আজকে সেই জন্যে বিকাশদারের প্রয়াণ দিবসে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো এবং তার যে অপূর্ণ যে কাজগুলো, সে কাজগুলোকে সবাই মিলে আমরা সমাধান করব। বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে কিন্তু বিকাশদার কথা বলতেন বারবার করে, আমি ছোট বলে খেলায় বিশ্বাস করি না, বড় বলে। বিকাশদার মনটা অনেক বড় ছিল এবং মাঠটাকে অনেক বড় করেই তিনি খেলতে চাইতেন এবং সেই জন্যে আমাদেরকে সবাই মিলে শিলিগুড়ির খেলাধুলাকে কীভাবে আরও উন্নত করা যায়, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক, টেবিল টেনিস সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের বিকাশদার এই চিন্তাটা ছিল। স্টেডিয়ামে এলে খুব খারাপ লাগে, স্টেডিয়ামটা একেবারেই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই স্টেডিয়ামকে অনেক উন্নতি করার প্রয়োজন আছে। অনেক স্টেডিয়াম দেখছি অনেক উন্নতি হয়েছে বা রিনোভেশন হয়েছে, এখানে সেটা কিন্তু সেভাবে হচ্ছে না। আমি বলবো স্টেডিয়াম কমিটি মিটিং করে অন্ততপক্ষে যাতে এখানে স্পোর্টস মিনিস্টার কয়েকদিনের মধ্যে আসার কথা আছে,
তার সাথেও আমি কথা বলবো যে অন্ততপক্ষে কিছু আর্থিক সহায়তা এই সোসাইটিকে দেওয়া উচিত, যাতে করে এর রিনোভেশনটা হতে পারে। আর কিছু ভালো খেলার ব্যবস্থাটাও আস্তে 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 এখানে করতে হবে। যদিও এখন কিছু অসুবিধা আছে, কিন্তু সেই স্বাস্থ্যবিধি মেনেই খেলার দিকে আমাদের নজর কিন্তু দিতে হবে। বিকাশদার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার খুব শীঘ্রই পাহাড়ে ফিরছেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের সহসভাপতি বিশাল ছেত্রী। তিনি আরও বলেন, শিলিগুড়িতে জনসভা করে নিজের ক্ষমতার পরিচয় দিয়ে পাহাড়ে পা রাখবেন বিমল গুরুং। তারই তোড়জোড় শুরু হয়েছে বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার নেতা ও সমর্থকদের মধ্যে। শুধু তাই নয়, বিজেপিকে পাশ কাটিয়ে তৃণমূলের সমর্থনে পাহাড়ে রাজনীতি চালাবেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছত্রছায়ায় থেকেই তাদের দাবি নিয়ে আন্দোলন চালাবেন। আগামী 21-এর বিধানসভা নির্বাচনে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে দেখতে চান তারা। इस बार भी हमारा पार्टी गोरखा मोर्चा 3 बार जो इलेक्शन जो है अभी, इस बार भी हम हमारा दीदी सुश्री ममता बंदोपाध्याय को देखना चाहते हैं सीएम के रूप में। और दूसरा बात है, देखिए हम लोग ने अपना सिर को नहीं बेचा है, अपना सिर को हम लोग ने नहीं बेचा है। इस बार देखिए जो आगे 21 अक्टूबर में जो आपका कोलकाता में हम लोग ने वहाँ पर एक कॉन्फ्रेंस किया था, हमारा अध्यक्ष बिमल गुरुंग जी ने जो कॉन्फ्रेंस में बात रखा था, आप लोग को मालूम ही है। हम लोगों को 1 पॉइंट एजेंडा गोरखलैंड है, ये हमारा धड़कन है। देखिए अभी जो 2024 में लोकसभा इलेक्शन जो होगा, उसमें हम लोग जिस पार्टी हमारे मुद्दों को सपोर्ट करेगा उन्हीं को सपोर्ट करेंगे बोल के अध्यक्ष महोदय भी उन्होंने ऑलरेडी कहा चुका है ना। तो इसलिए हम लोग इस बार 21 में हम लोग जी तोड़ से मेहनत करेंगे और सुश्री ममता बनर्जी दीदी को हम लोग जिता के हम लोग उस कुर्सी में देखेंगे फिर भी। और हमारा अध्यक्ष बिमल गुरुंग जी कुछ ही दिनों में फिर अपना जगह जो मातृभूमि में पधारने वाले हैं। तो इसलिए अभी हम लोग जो बाबा दिन पार्क है वहाँ पर एक हम लोग वहाँ पर सभी वहाँ पर एक क्योंकि बड़ा एक माठ है ना। এক মাসের পাহাড় ভ্রমণকালে মমতা সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসনের উপর আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকরের। প্রশাসন সূত্রে খবর, দার্জিলিং থেকে গতকাল কালিম্পং পৌঁছান রাজ্যপাল। কালকেই তিনি কালিম্পংয়ের বিশেষ স্থানগুলি পরিদর্শন করেন। আর আজ কালিম্পংয়ের সার্কিট হাউস থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। বৈঠকে ধনকর মমতা সরকার ও রাজ্য পুলিশ প্রশাসনকে এক হাত নেন। বলেন, রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্য পুলিশ প্রশাসন রাজনৈতিক পার্টির হয়ে কাজ করছে। Democracy is fully threatened. Every facet of democracy is under challenge. You must have seen the governor is here. I can't see any worthwhile official around. When a minister comes, chief minister comes, you would have seen they are dancing to the tune. The constitutional head is here. Nowhere to be seen anything. Looking to their poor arrangements, I had to make my own arrangement. It's a very sad reflection. This is not to be tolerated. Democracy being so threatened, the governor is bound to be worried and concerned. The Home Department, State of West Bengal, one after the other, is committing an affront of the constitutional head. I gave out statistics of rape and kidnappings.
They were based on reports of division commissioners duly signed, of all the district magistrates duly signed. And the Home Department of the state says Raj Bhavan dissemination of statistics on rape and kidnappings is baseless, not based on official data, ill-founded, misguiding, incongruous with authentic facts. क्या मजाक कर रहे हैं? डिवीजन कमिश्नर्स की साइन रिपोर्ट्स को, मुख्यमंत्री को चिट्ठी लिखी, एसीएस होम को मैसेज किया, कुछ नहीं किया। वी आर लैंडिंग इन लॉलेसनेस, अनार्की, और प्रांत में जो खेल हो रहा है घिनौना, वो प्रजातंत्र के लिए बहुत बड़ी चुनौती है। मुझे कहने में कोई संकोच नहीं है कि सरकार पुलिस क्रचेज पर चल रही है। आगाह करने के बाद भी पुलिस अधिकारी जो कृत्य कर रहे हैं, जो पॉलिटिकल वर्क कर रहे हैं, जो पॉलिटिकल वर्कर से भी ज्यादा पॉलिटिकल वर्क कर रहे हैं। আরপিএফের অভিযানে উচ্ছেদ করা হলো টিকিয়াপাড়ার একাধিক দোকান। টিকিয়াপাড়ায় রেলের জায়গায় বহু বছর ধরেই দোকান চালাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ হঠাৎই আরপিএফ কর্মীরা অভিযান চালায় টিকিয়াপাড়া এলাকায়। ভেঙে দেওয়া হয় একাধিক দোকান। অন্যান্যদের আগামীকালের মধ্যে দোকান তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এই অভিযান চালানোর আগে তাদের কাছে দোকান তুলে নেওয়ার কোনো রকম নির্দেশ পাঠানো হয়নি। তাদের রুজি রোজগারের একমাত্র পথ এই দোকান। এখন কিভাবে তাদের সংসার চলবে তাতেই দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এখন আমরা আসলাম, এসে দেখি, এখন আমরা বাড়ির থেকে আসলাম, দেখি আমাদের দোকান ভাঙ্গা। আজকে হাটের দিন, আমরা দোকান থেকে খাওয়া দাওয়া করে আমরা এই যে দোকানে দেখতেছেন ভর্তি মাল। আমরা তো কিচ্ছু জানি না এই সম্বন্ধে। আমার স্বামী আর আমি দোকান করি, আর রাত 10টার সময় আমরা বাড়ি চলে যাই। পরে এরা কি করে না করে আশেপাশে আমরা দোকান করি চলে যাই। আমরা তো কিচ্ছু জানি না। না না, আমরা করি না। আমাদের দোকানে সবসময় রাত 12টা 1টা অবধি দাদারা সবজি নিয়ে যায়। এই থানার দাদারাও এসে সবজি নিয়ে যায়। আমার বর সবজি বিক্রি করে, কিন্তু আমরা অন্য কোনো ব্যবসা করি না। না না, আমাদেরকে বলে নাই কোনো নোটিশ। এই পাশের দোকানদারকে বলছিল ওনাকে উঠাই দেওয়ার কথা। আমাদের আগে একটা দোকান ছিল, ওনাদেরকে উঠাই দিয়েছে, কিন্তু আমাদেরকে কিছু বলে নাই। আমরা ভালো ব্যবহার করি, ভালোভাবে দোকানদারি করি, সবজি বিক্রি করি, আমাদেরকে কিচ্ছু বলে নাই। উনি আগেও ছিল, ওনাদেরকে উঠাই দিল, পরে আমাদের বললো তোমরা যেভাবে আছে এভাবে করো। আমাদেরকে কিছু বলে নাই অফিস থেকেও। আমাদের তো দাদা আমরা কিচ্ছু, এখন আসলাম আমরা তো জানি না। আমাদের বাড়ি তো ফুলবাড়িতে, আমরা এখানে আসি দোকান করি চলে যাই। इस आड़ में बहुत सारा इनलीगल बिजनेस किया जा रहा है, ठीक है। तो प्रशासन भी लगभग इस चीज से वाकिफ है कि यहाँ पे ये सब धंधा चल रहा है। लेकिन देखिए ये रोड का साइड में जो ये सब दुकान बना हुआ है, ये क्या ऐसे ही बिना किसी का पावर से बना सकता है क्या? वो भी बाहर का आदमी लोग है, यहाँ पे लोकल कोई नहीं, लोकल यहाँ कोई नहीं। 28 नंबर वार्ड का आदमी लोग यहाँ पे है ही नहीं इस लाइन में। ये टोटल यहाँ से यहाँ तक आप देख रहे हैं 28 का कोई भी नहीं है, इस वार्ड का कोई भी आदमी नहीं। सब बाहर से आके यहाँ पे सब्जी का बिजनेस कर रहे हैं, और सब्जी का बिजनेस में कुछ लोग पीछे से छुपा के इनलीगल बिजनेस कर रहे हैं। अभी कुछ देर पहले ही यहाँ पे गांजा पकड़ के ले गया, गांजा उठा के ले गया पुलिस, अभी प्रशासन से लेके गया है। तो यहाँ सामने ओपन ही दिख रहा है। ऐसा नहीं है कि हम लोग झूठ बोलना है या फिर ये तोड़वाने के लिए बोलना है, ऐसा कुछ नहीं। ओपन सब कुछ दिखा ही है। तो हम लोग चाहते हैं टोटली ये चीज को, ये रोड का साइड से ये सब हटाया जाए, क्योंकि यहाँ पे पहले कंप्लेन किया है। हम लोग पूरा चाहते हैं कि ये जितना साइड में ये सब बिजनेस चल रहा है, ये सबको तोड़ा जाए। এনইপির বিরোধিতা করে পথে নামল এসএফআই। 7 দফা দাবির ভিত্তিতে আগামীকাল দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে দেশের সমস্ত ট্রেড ইউনিয়নগুলি। সেই ধর্মঘটকে সমর্থন করে শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল করে এসএফআই। কেন্দ্র সরকার 2020-র যে নয়া শিক্ষা বিল আনতে চলেছে তার প্রতিলিপি পুড়িয়ে হাসমি চকে বিরোধিতা করে এসএফআই কর্মীরা। তাদের দাবি এই বিল অবিলম্বে বাতিল করতে হবে। এই বিলের ফলে অনেক ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবেন না। তাই আগামীকালের যে ধর্মঘট তা সফল করার জন্য আহ্বান জানান এসএফআই এর কর্মী ও সমর্থকরা। প্রথমত আজকে আমরা আগামী 26 নভেম্বর যে আগামীকাল ধর্মঘট হতে চলেছে গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেল সমূহ ডাকে, প্রচুর সমস্ত কিষাণ সংগঠনগুলো ডাকে আগামী 26 নভেম্বর ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থন জানিয়ে ভারতের ছাত্র ফেডারেশন এই নতুন শিক্ষানীতি, যে কেন্দ্র সরকার যে নতুন শিক্ষানীতি এনে চলেছে, এই শিক্ষানীতির বিরুদ্ধে, এই শিক্ষানীতির বাতিলের দাবিতে আমরাও এই ধর্মঘটে সামিল হয়েছি।
এই শিক্ষানীতি আসলে সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনার হ্যাম্পার হবে। যেরকম আজকে প্রথমে যদি বলি খড়িবাড়ির যে ছাত্রী ডাক্তারে MBBS এর সুযোগ পেয়েছে, তাকে আমরা কংগ্রাচুলেশন জানাই। এরকম ছাত্রছাত্রী আরও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা আগে আসুক, উচ্চশিক্ষা তারা গ্রহণ করুক, কিন্তু এই NEP আসলে এই জায়গাটায় অবরোধ হয়ে দাঁড়াবে, বাধিত হবে সাধারণ ঘরের ছেলেমেয়েরা, গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা ক্ষেত্রে। তাই আমরা আজকে NEP পুরাবো এখানে হিলকাট রোডে। NEP পুড়িয়ে সাধারণ মানুষ ছাত্রছাত্রীদেরকে আপনাদের মাধ্যমে আগামীকাল এই ধর্মঘটকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হবে। মালদাকে বাঁচাতে হলে এই জেলায় বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে। পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে। এদিন পুরাতন মালদার চৌরঙ্গি মোড় এবং মঙ্গলবাড়িতে চায়ের চর্চায় অংশ নিয়ে দাবি করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। জানা গেছে, দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ মালদায় আসেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। বৈষ্ণবনগরে এক কর্মী সভায় যোগ দেন তিনি। তার পূর্বে এদিন সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে মঙ্গলবাড়ি এবং চৌরঙ্গি মোড়ে চায়ের আড্ডায় অংশ নেন সায়ন্তন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে। মালদাকে বাঁচাতে হলে বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে, না হলে বাংলাদেশের মতো অবস্থা হবে পশ্চিমবঙ্গের। আমি এর আগের উত্তর দিয়েছি, এতদিন আকাশে আকাশে থেকে মাটিতে নামতে নির্বাচন এসে যাবে, আর দুয়ারে যেতে যেতে ওনার সরকারটা চলে যায়। নির্বাচনের সময় হঠাৎ এগুলো মনে হয়। বাংলা একটা প্রবাদ আছে, জানেন তো, বাংলা একটা প্রবাদ আছে, মরণকালে হরিণ নাম। শেষ সময় এখন হরিণ নাম করার কিছু হবে না। আকাশে আছেন, আকাশেই যান। যারা ছুটছেন তারা মিহির গোস্বামীকে বোঝাতে ছুটছেন না মিহির গোস্বামীর থেকে নতুন করে কিছু বুঝতে ছুটছেন, আমার এটাও চিন্তার আছে। যারা ছুটছেন তারা কি আদৌ মিহির গোস্বামীকে বোঝাতে যাচ্ছেন, না তার সঙ্গে নতুন করে কিছু প্ল্যান করতে যাচ্ছেন? উভয় ক্ষেত্রেই একই প্রশ্ন। বোমা তৈরির ফ্যাক্টরি হয়েছে, আমাকে আমার জেলা সভাপতি জানিয়েছিলেন যে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। রক্তের সংকট মেটাতে উদ্যোগী শিলিগুড়ি পুর কর্মচারী কংগ্রেস। করোনাকালে দেশ জুড়ে দেখা দিয়েছে রক্তের সংকট, আর সেই সংকট মেটাতে উদ্যোগী হয়েছে সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। এবার সেই কর্মযজ্ঞে সামিল হলো শিলিগুড়ি পুর কর্মচারী কংগ্রেস। বুধবার ওই সংগঠনের পক্ষ থেকে পুর নিগম চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন এদিন। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত এবং কংগ্রেসের অন্যান্য নেতারা। 31 নম্বর জাতীয় সড়কের ভুটকির বন্ধুনগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার জের গুরুতর এক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির ভেতরেই আটকে পড়ে চালক। তাকে টেনে হিঁচড়ে বের করে আনেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে এসে পৌঁছান রাজগঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও জখম ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, তদন্ত চালাচ্ছে পুলিশ। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। 50 से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा। ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। इंटरनेशनल फर्नीचर, अनबीटेबल प्राइस। विजिट अ रॉयल ओक स्टोर टुडे। সিকিম সাবজেক্ট অর্থাৎ COI, SC, ST, OBC হোল্ডার্সদের জন্য সুবর্ণ সুযোগ। আপনি পাবেন ফ্রি স্কলারশিপ ইনস্টিটিউশনে। জার্নালিজম, নার্সিং, প্যারামেডিক্যাল কোর্স, GNM ডিপ্লোমা সহ অন্য কোর্সের জন্য পাবেন ফ্রি স্কলারশিপ। আরও জানতে যোগাযোগ করুন কর্ণাটকা গ্রুপ অফ ইনস্টিটিউশনে, ব্যাঙ্গালোর এবং শিলিগুড়িতে। কন্ট্যাক্ট নাম্বার 9002530313। দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সুবর্ণ সুযোগ।
দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য চালু হয়েছে প্যারামেডিকেল কোর্স আর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মেডিকেল কোর্স। কম খরচে ব্যাংকিংয়ের মাধ্যমে পাবেন বিভিন্ন ডিগ্রি এবং ডিপ্লোমা। বাচ্চাদের জন্য খোলা হয়েছে কর্ণাটক বোর্ড থেকে মান্যতাপ্রাপ্ত স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড রাজীব গান্ধী ইউনিভার্সিটি অ্যান্ড হেলথ সায়েন্স প্যারামেডিকেল। কন্ট্যাক্ট নাম্বার 8016235569, চম্পাশাড়ি, শিলিগুড়ি। Apply for 3-year AICTE approved and MBA accredited courses diploma in manufacturing technology at Government Polytechnic Advanced Technical Training Center, Bardang, Sikkim. Good placement record in industries all over the country. Separate hostel facilities available for boys and girls. Scholarship shall be provided for outstanding students. Classes shall start from 6 October 2020. Eligibility first year class 10 pass from recognized board with mathematics, science and English as subjects. कोविड से हो गए हैं टेंस, दिल डिमांड सा चेंज। सही नहीं दूर घूमने जाने को, शॉर्ट टूर सही दिल बहलाने को। समित होटल दार्जिलिंग और कालिम्पोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता। गुड रूम्स, गुड फूड, डिस्काउंट प्राइस और क्या चाहिए दिल बहलाने को। कॉन्टैक्ट नंबर 919332080131। व्हाट्सएप कॉल 8388877888 फॉर कॉल। रेडीमेड की होलसेल दुकान जहां मिले सारा सामान, राजधानी गारमेंट्स है जिसका नाम। बच्चों से लेकर बड़ों तक लेडीज और जेंट्स के रेडीमेड कपड़ों के थोक विक्रेता। विजिट करें, व्हाट्सएप करें या कॉल से ही ऑर्डर करें। राजधानी गारमेंट्स, 2nd फ्लोर, स्टॉल नंबर 246-47, गौरीशंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 8348888881 या 9832495328। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। ফুলবাড়িতে অবস্থিত আমাদের ফার্ম হাউসের প্রথম ফেজের প্লট বিক্রি হয়ে গিয়েছে। দ্বিতীয় ফেজের প্লট বিক্রি প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে বুকিং এবং রেজিস্ট্রেশন। তাই একদম দেরি করবেন না। প্লট সাইজ 3 থেকে 6 কাঠা। আপনার পছন্দের প্লটটি আজই বুকিং করুন। ফোন নাম্বার 9609784045 অথবা 9733036000। তৃতীয় ফেজের প্লটও শীঘ্রই লঞ্চ হতে চলেছে। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরের খবরে। গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে 3 কেজি সোনাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফজল, বাড়ি বিহারের মুজফ্ফরপুরে। বাজেয়াপ্ত সোনার আনুমানিক দাম 1,14 লক্ষ টাকা। সূত্রের খবর, ইন্দো মায়ানমার থেকে শিলিগুড়ির জংশন এলাকা হয়ে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সোনাগুলি। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। অনুষ্ঠিত হতে চলেছে অক্ষয় কুমার ইন্টারন্যাশনাল ইনভেনশনাল অনলাইন কাটা টুর্নামেন্ট। এই প্রতিযোগিতা এবছর 12তম বর্ষে পদার্পণ করবে। করোনা আবহে অনলাইনেই এই প্রতিযোগিতা সম্পন্ন হবে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে মোট 28 জন ও শিলিগুড়ি থেকে মোট 12 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। আগামী 26শে নভেম্বর থেকে 28শে নভেম্বর অবধি চলবে এই প্রতিযোগিতা। প্রোগ্রামটা হবে অনলাইন কাতা চ্যাম্পিয়নশিপ, 12 অক্ষয় কুমার অনলাইন কাতা চ্যাম্পিয়নশিপ। এটা অল ওভার ইন্ডিয়া নিয়ে হচ্ছে। তা ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল 28 আর শিলিগুড়ির 12 ক্যান্ডিডেট পার্টিসিপেট করছে। তার মধ্যে যারা ব্ল্যাক বেল্ট, আমার এখানে সংখ্যা বেশি আছে, মেয়ে করছে 7 জন আর ছেলে 5 জন আছে শিলিগুড়ির। আশা রাখছি এই টুর্নামেন্টে এরা সাকসেস হবে। এই কোচিং সেন্টারে আন্ডারে বিভিন্ন, কেউ ঘোষপুকুরে থাকে কারোর বাড়ি, কেউ শিব মন্দিরে থাকে। এই কোচিং সেন্টারে এরা আসে, আর এটা অক্ষয় স্যারের অথরাইজ কোচিং সেন্টার এটা। তো ফার্স্ট অফ অল আমি রেঞ্জি সহদেব বর্মন স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ এই করোনা মহামারীর মধ্যে যে এই টুর্নামেন্টটা হচ্ছে, তো এইখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি চেষ্টা করব যে গোল্ড মেডেল আনার।
প্রিপারেশন নিয়েছি, অনেকটাই ভালো নিয়েছি। এখন টুর্নামেন্টে দেখা যাবে কী হয়। আমি তো খুব এক্সাইটেড, কারণ এই প্রথমবার অনলাইনে টুর্নামেন্ট হবে, তাও কাতা টুর্নামেন্ট। এই ফার্স্টবার আমি চান্স পেলাম। আমাদের সেন্সি সহদেব বর্মন, তিনি এই করোনা মহামারীতে আমাদের চান্স দিয়েছে, এটাই বড় কথা। আর সবথেকে বিগেস্ট ফেডারেশন অক্ষয় কুমার ফেডারেশন থেকে আমি চান্স পেয়েছি, এটা খুব গর্বের ব্যাপার। প্রিপারেশন তো আছে, 100% আমার তরফ থেকে দেব। এখন টুর্নামেন্ট যেখানে হবে সেখানে দেখা যাবে কীরকম করবো না করবো, সেটা তো আমি দেবো। অতি দ্রুত দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার দাবি জানিয়ে বুধবার নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি দিল নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটি। উপস্থিত ছিলেন নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ সরকার, কাঞ্চন কসুয়া, সঞ্জয় মাহাতো, উজ্জ্বল দাস সহ অন্যান্যরা। অমিতাভ সরকার জানান, সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দ্রুত পঞ্চায়েত নির্বাচন করাতে হবে। পূর্ববর্তী নির্বাচন 1.5 বছর পিছিয়ে যাওয়ায় প্রচুর মানুষ হয়রানির শিকার হয়েছে। দ্রুত নির্বাচনের দাবি জানাতে আজকের এই কর্মসূচি। 2013 সালে যখন নির্দিষ্ট সময় পঞ্চায়েত শেষ হয়ে গেছিল, তার 1.5 বছর পর পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। এবার 17 নভেম্বর 5 বছরের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। আবার আমরা সেই একই 2013 আমরা চিত্র সামনে দেখছি। এখানে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশনের পঞ্চায়েত নির্বাচন করার কোনো তাগিদ নেই। এই নির্বাচন কবে হবে তারও কোনো ঠিক নেই। গ্রামের পরিষেবা বিগত দিন আমরা দেখেছি একদম ব্যাহত হয়েছিল, এবং আগামী দিন আবার ঠিক 2013 মতন হতে যাচ্ছে। গ্রামের মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। এখানে কাস্টোডিয়ান বলে প্রধানের সিটে বসে যিনি পঞ্চায়েত পরিচালনা করে, তিনি গ্রামের মানুষের না ভাষা বোঝে, না গ্রামের মানুষের কথা উনি শোনেন। সুতরাং আমরা অতি সত্বর আগামী দিনে, আগামী 2 মাসের মধ্যে আমরা দার্জিলিং জেলায় আমরা পঞ্চায়েত নির্বাচন আমরা দাবি করছি। বাগডোগরার কেষ্টপুরে 4 চাকা গাড়ির সঙ্গে স্কুটির ধাক্কা, গুরুতর জখম স্কুটি চালক। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি দুটি আলাদা রাজ্যের, একটি অসম, অন্যটি ঝাড়খণ্ডের। দ্রুত গতিতে আসা গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। हम लोग गुवाहाटी से आ रहे थे। जी हम लोग जा रहे थे सर ये यूपी की तरफ। अच्छा हाँ, तो रास्ते में सर आगे से एक गाड़ी आ रहा था और बीच में अचानक उसके एक स्कूटी आ गया। वो गाड़ी डिसबैलेंस हो गया, स्कूटी वाला भी डिसबैलेंस हो गया। वो लोग आपस में टकरा के हम लोग के सामने आ गए, फिर हम लोग से भी टकरा गया गाड़ी। কর্মবিরতি পালন উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের। জেলা বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, রায়গঞ্জ জেলা আদালতের শুভজিৎ দে নামে এক আইনজীবী কর্ণজোড়ায় জেলা শাসকের দফতরে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে আধিকারিকের কাছে একটি কাজে গেলে তাকে আধিকারিকের ঘরে ঢুকতে বাধা দেন ওই দফতরের কর্মীরা। তিনি একজন অ্যাডভোকেট পরিচয় দিলেও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অভব্য আচরণ করে। অভিযোগ, ডিএসডব্লিউ অফিসারের সামনেই অ্যাডভোকেট শুভজিৎ দেকে অপমান করলেও তিনি কোনো প্রতিবাদ করেননি। এই অপমানজনক ঘটনার প্রতিবাদে নামে রায়গঞ্জ জেলা আদালতের উকিলরা। বুধবার রায়গঞ্জ আদালতের সমস্ত রকম কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন আইনজীবীরা। উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত বসাক জানিয়েছেন, অবিলম্বে অভব্য আচরণকারী জেলা শাসকের দফতরের কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে জেলা বার অ্যাসোসিয়েশন। আমার নাম সুব্রত বসাক, সেক্রেটারি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। কি হয়েছিল, কেন আপনার বিক্ষোভের সামনে? গতকাল আমাদের একজন আইনজীবী বন্ধু, সে কর্ণজোড়াতে ডিএসডব্লিউ অফিসে যায়, শুভজিৎ দে নাম, ডাক নাম হচ্ছে বুবাই। সেখানটাতে কাজের জন্য যায়, কাজের জন্য যাওয়াতে ওখানটাতে ওখানে যে ডিএসডব্লিউ যে আধিকারিক আছে ওনার সাথে কথা বলে ও ঘরে ঢোকে। ঘরে ঢোকার পরে সেখানটাতে ঘরের বাইরে যারা ছিল অফিসের স্টাফ, তারা ওকে বাধা দেয়। অফিসের স্টাফরা ওকে ঘরে ঢুকতে বাধা দেয়। বাধা দেওয়াতে ও যখন ঘরে ঢুকে যায় সেখানটাতে ওর এগেনস্টে মানে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় ওকে কথাবার্তা বলে। সেখানটাতে ও আধিকারিককে জানায়, কিন্তু আধিকারিক এখনও পর্যন্ত কোনো রকম স্টেপ নেয়নি, যার জন্য আমাদের এবং উনি যে ওকে যে গালিগালাজ করে সেটা আমাদের আইনজীবী সমাজকে তুলে নিয়ে গালিগালাজ করে। ঠিক আছে, যে এটা উকিল না কোকিল না কি হয়েছে, আপনাদের ড্রেস কোথায়, ড্রেস কী আছে। এখন এই কোভিড পরিস্থিতিতে আমাদের ড্রেস নিয়ে কোনো
মানে গভর্নমেন্টের কোনো ই নেই, বা সুপ্রিম কোর্ট বা মানে হাইকোর্টেরও কোনো গাইডলাইন নেই যে আমরা যে কোনো ড্রেসে যেতে পারি। তো সেখানটাতে সে যে অ্যাডভোকেট, সেই পরিচয় দেওয়ার পরও এই ধরনের কেন আচরণ, সেটা নিয়ে আজকে আমরা মানে আমাদের পেন ডাউন রাখছি এবং কোথাও কোনো কাজ করবো না, সেটাই ঠিক করছি। এবং ডিএম অফিস যতক্ষণ পর্যন্ত এর এগেনস্টে কোনো করছে। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূল ছাত্র পরিষদের কুচবিহার জেলা সভাপতি নরেন্দ্র দত্ত। মঙ্গলবার রাত 2টা নাগাদ কুচবিহার জেলার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সম্প্রতি নরেন্দ্র বাবু তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলার মুখপাত্র হিসেবেও দায়িত্ব পান। নরেন্দ্র বাবুর সঙ্গে গাড়িতে থাকা আরও 2 জন গুরুতর জখম হয়েছেন। তারা প্রত্যেকেই একটি ছোট গাড়িতে করে মাথাভাঙ্গা থেকে কুচবিহারের দিকে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোতোয়ালি থানার ফলিমারি পেট্রোল পাম্প এলাকায় একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে তাদের গাড়িটি। খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ 3 জনকেই উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তন্ময় অধিকারী জানান, স্বাস্থ্য কেন্দ্রে আনার আগেই নরেন্দ্র দত্তের মৃত্যু হয়েছে। এদিকে দুর্ঘটনার পরই গোটা নিশিগঞ্জ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। জেলা রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। নরেন অত্যন্ত ভালো শুধু ছেলেই ছিল না, সাংগঠনিক দক্ষতাও তার অপরিসীম ছিল। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সে সভাপতি। ইতিমধ্যেই কুচবিহার জেলার সমস্ত কলেজ এবং ছাত্র সংগঠনের দায়িত্ব নিয়ে দ্রুত গতিতে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তার এই অকাল প্রয়াণে সারা কুচবিহারবাসী আজকে শোকস্তব্ধ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও বাঁকুড়ায় ছিলেন, বাঁকুড়া থেকেই তার এই দুঃখজনক ঘটনায় ব্যথিত হয়েছেন এবং তিনি শোক জ্ঞাপন করেছেন। আমরাও এই ব্যাপারে শোকগ্রস্ত। তার পরিবার প্রতি আমরা শোক জ্ঞাপন করছি। তার পরিবারের লোককে এই কঠিন যে ব্যাপারটা, এটা সহ্য করার ক্ষমতা যাতে পায়, ঠাকুর মদন মোহনের কাছে সেই প্রার্থনা করছি। তার আত্মার চিরশান্তি কামনা করছি আমরা সবাই। সে ভালো থাকুক, দেবলোকে তার জায়গা হোক, ভগবানের কাছে এই প্রার্থনাই করছি। রাজ্য ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তিনিও কলকাতা থেকে রওনা দিয়েছেন সকাল 11টার ফ্লাইটে। 4টের মধ্যে এসে পৌঁছবেন আশা করছি। সারা মাথাভাঙার সব মানুষ, সব সংগঠনের দলীয় কর্মীরাই তাকে শোক জ্ঞাপন করেছে। এই ক্ষতি, এই অভাবটা পূরণ হবে না। নরেন্দ্র দত্তর জায়গাটা পূরণ করা অসম্ভব, খুবই অসম্ভব। আমার বলার ভাষা আমি হারিয়ে গেছি। দিনের আলোতে রাজ্য সড়ক অবরুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে 22টি বুনো হাতি। আলিপুরদুয়ার জেলার হাতিপোতা রাজ্য সড়কের ঘটনা। এদিন বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে 22টি হাতির দল রাজ্য সড়কে চলে আসে। ঘণ্টাখানেক হাতির দলটি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকে বলে খবর। ফলে শামুকতলা থেকে হাতিপোতা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে প্রচুর মানুষ আটকে পড়ে। মানিকচকের লঞ্চ ডুবির ঘটনায় নিখোঁজ 3 জনের মধ্যে একজনের দেহ উদ্ধার করল দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরা। গত 2 দিন ধরে ডুবুরি নামিয়ে গঙ্গা নদীতে চলছে নিখোঁজদের তল্লাশিতে বুধবার সকালে উদ্ধার একজনের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাইদুল শেখ। তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায়। মৃত ওই যুবক লরির খালাসি ছিল। এছাড়াও গঙ্গায় তলিয়ে যাওয়া 8টি লরির মধ্যে এখনো পর্যন্ত 2টি লরি উদ্ধার করতে পেরেছে এনডিআরএফের দল। বাকিগুলির খোঁজে এখনো তল্লাশি চলছে। এদিন ক্রেনের মাধ্যমে 2টি লরি উদ্ধার করা হয়। সেই লরির কেবিনে আটকে ছিল খালাসির মৃতদেহ। আগামী দিনে বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে
বিনিয়োগ সহ আইসিটি খাতে যৌথভাবে কাজ করবে ভারত। মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভায় আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সভায় তিনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের কথাও তুলে ধরেন। তিনি বলেন, মোদী সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন অমীমাংসিত সমস্যা দ্রুত নিষ্পত্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে দেশের 12টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থ বিনিয়োগ করছে। অদূর ভবিষ্যতে দুই দেশ তাদের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে বলে তিনি আশাবাদী। ভারতের পক্ষে বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া আইসিটি সেক্টর সহ অন্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে কাজ করবে ভারত। We have made many friends, but no enemy state. Even when 1 million Rohingyas had been displaced into Bangladesh, we did not go into confrontation with Myanmar, but rather engaged in a diplomatic solution. This motto of our father of our nation is also the guiding principle behind cybersecurity. In 2008, his daughter, the current Prime Minister of Bangladesh, Sheikh Hasina, declared the Vision Digital Bangladesh 2021. The Digital Bangladesh Vision, or Vision 2021, is the promise to become a middle-income country by 2021 by leveraging ICT and knowledge-based economy by 2041. The Digital Bangladesh Vision is the modern concept of Bangabandhu's Sonar Bangla or Golden Bengal, eradicating poverty and ensuring food security and a better livelihood. The architect of Digital Bangladesh, Mr. Sajib Wazir Joy, the Honorable ICT Advisor to the Prime Minister, strategized her vision and gave us an implementation roadmap to make Digital Bangladesh a reality. It is the roadmap that ICT Division follows to ensure the successful implementation of Vision 2021 of the Honorable Prime Minister. The strategic leadership of these three leaders is the guiding light that has helped Bangladesh graduate from a least developed nation to a middle-income economy and well in our way to becoming a knowledge economy by 2041. The wealth of ideas that you have. It's a great pleasure, as I said, to be here, and I thank again all our colleagues from the ICT Division and the BHDPA for their hospitality here today. Minister Sir, you were kind enough to thank me for coming here physically. I understood the Bangla. I must tell you, this is one of the most inspiring places I've come to visit. The video was, in my eyes at least, a clear sign of the not just the ambition but the drive that the government of Bangladesh under the leadership of Her Excellency Prime Minister Sheikh Hasina has taken to achieve Bangabandhu's dream of Sonar Bangla. And today's world, Sonar isn't just the yellow metal. Sonar is digital capacity. It is data. It is the capacities of the minds of our young people. And Bangladesh and India are countries that are rich in this wealth. So we should look at ourselves no longer as developing countries but as data-rich, capacity-rich countries. So the way forward for a Sonar Bangla is the way that you are taking, Your Excellency, which is to move forward and to capture capacity and build capacity and to take Bangladesh on the digital route. Looking ahead, friends, we live in a complex world. Ours is an environment in which change is no longer linear, but it is disruptive. In an era of disruptive change, you need to recognize the need to go not just with the tide, but to actually go ahead of the tide. আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।